তা দিন শেষে কতটা স্বস্তি দিবে সাধারণ মানুষকে? এলডিসি উত্তরণের পথে টেকসইভাবে টেনে নিয়ে যাবে দেশের অর্থনীতিকে? কতটা কাটবে বিনিয়োগ খরা? সৃষ্টি হবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ? আর বাজেটের অর্থ কতটা কৌশলীভাবে ব্যয় করতে পারবে সরকার? এখন সেটি দেখার অপেক্ষা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে শয্যায় খরচের বোঝা চাপছে মানুষের কাঁধে। আধুনিক জীবনযাপনে ব্যয়বহুল হচ্ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ সব ধরনের প্লাস্টিক পণ্য। লিপস্টিক কিংবা ফেস ওয়াশ কম দামে মিলবে না কিছুই। বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অন্তত 200 পণ্যে। তবে নিত্যপণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভ খানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন, তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা শয্যায়। 20% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে নেয় বাড়বে দাম। 5% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন ও রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে 7.5% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম। খরচের বোঝা মাথায় দিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা, গিন্নি গরম, কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্ক আইন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম। ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানকে বিদেশি চকলেট কিনে দিতেও বাড়তি খরচ হবে আপনার। এত সব খরচের হিসাব মেলাবেন, তাহলে শুনুন, বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক। গরমে স্বস্তি দিতে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10 থেকে নামছে 5%। গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে থাকছে না 15% ভ্যাট। জ্বালানি তেল আমদানিতে শুল্ক কর কমানো এবং ট্যারিফ মূল্য প্রত্যাহারে কমবে দাম। নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর শিশুদের জন্য ডায়পার এবং প্যাকেটজাত তরল দুধে ভ্যাট থাকছে না। কৃষককে স্বস্তি দিতে কম্বাইন্ড হারভেস্টারের দাম কমছে। শর্ত সাপেক্ষে ভ্যাট মুক্ত থাকছে আইসিইউ, অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি উৎপাদন। কমছে মাইক্রোবাস এবং 40 আসনের বাস আমদানিতে শুল্ক। দাম কমছে কম্পিউটার মনিটরের। জীবন বাঁচাতে ক্যান্সারের ওষুধ সহ কাঁচামাল আমদানিতে থাকছে না ভ্যাটের খরচ। দাম কমবে ইনসুলিনের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজেটের আকার কিছুটা কমলেও বিগত সরকারের ধারাবাহিকতাই ধরে রাখা হয়েছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বনানীতে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত সরকার বাজেটের আকার যেভাবে বাড়িয়েছিল তার সঙ্গে রাজস্ব আয়ের কোনো সম্পর্ক ছিল না। বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। জুলাই সনদে সবাই মিলে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন, সংস্কার প্রস্তাবনার সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠায় দ্বিতীয় পর্যায়ের সংলাপের চেষ্টা করা হবে। এদিন আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে